গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়ো বাই ডিএস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গতদিন আমি তোমাদের দেখিয়েছিলাম যে ক্রস সেকশন অফ অ্যারাম রুট, মনোকটিলিগনাস রুট বা একবীজপত্রী উদ্ভিদের মূল, তার ক্রস সেকশন বা ট্রান্সভার্স সেকশন। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে সানফ্লাওয়ার স্টেম, তার ক্রস সেকশন। সানফ্লাওয়ার সাইন্টিফিক নেম হচ্ছে হেলিয়ান্থাস অ্যানাস। তো এটা হচ্ছে একটা ডাইকটিলিগনাস প্ল্যান্ট বা দ্বিবীজপত্রী উদ্ভিদ। তার যে স্টেম বা কাণ্ডের যে প্রস্থচ্ছেদ বা ট্রান্সভার্স সেকশন, সেটা কিরাম করে কাটতে হয় বা কিরাম থাকে, সেগুলো আমি তোমাদের পার্ট বাই পার্ট দেখাবো। তো এর জন্য আমি যেগুলো নিয়েছি সেগুলো দেখে নাও, যে যে জিনিসগুলো আমার লাগছে। প্রথমে হচ্ছে এখানে নিয়েছি একটা ওয়াচ গ্লাসে জল, একটা ব্রাশ বা তুলি, স্লাইড, কভার স্লিপ, একটা নিডল আছে, ব্লটিং পেপার, জিলেট 7 o'clock ব্লেড, সানফ্লাওয়ার স্টেম, গ্লিসারিন আর ওয়াশ বটল। এখন এই সানফ্লাওয়ার স্টেম যেটা ছিল, এটা কিন্তু ফর্মালডিহাইডে এটাকে ডোবানো ছিল, কারণ সানফ্লাওয়ার স্টেম সবসময়তে অ্যাভেলেবল নয়। ঠিক আছে, সানফ্লাওয়ার একটা পার্টিকুলার সিজনে গাছটা হয় বলে তার স্টেমগুলোকে তখন আমরা কালেক্ট করে রাখি, নিয়ে ফর্মালডিহাইডে তাকে প্রিজার্ভ করে রাখি। ওকে, তো ফর্মালডিহাইডে প্রিজার্ভ করার জন্য কি হয়, স্টেমগুলো একটু শক্ত হয়ে যায়। যে কারণে এটা করতে হয় কি, যখন তোমরা কাটবার জন্য সানফ্লাওয়ার স্টেমটা নেবে, তখন অন্তত 5 থেকে 10 মিনিট এইভাবে জলে ভিজিয়ে রাখবে, তাতে ফর্মালডিহাইডটা খানিকটা কেটে যায় আর স্টেমটা খানিকটা নরম হয়, তাতে তোমাদের কাটতে সুবিধে হবে। হয়তো তোমাদের স্যারেরা ভিজিয়ে রাখবেন আগে থেকে স্কুলে যখন দেবে, কিন্তু তাহলেও তোমরা কম করে 5 মিনিট অন্তত একটু জলে ভিজিয়ে রাখবে। আর যেহেতু এই স্টেমটা একটু শক্ত হয়, কাটা মানে হার্ড হয়, সেই জন্যই জিলেট 7 o'clock সুপার প্ল্যাটিনাম এই ব্লেডটাকে ইউজ করা। দাম বেশি বটে, কিন্তু সাধারণ ব্লেডে করতে গেলে 2-4 বার কাটবার পরেই তোমার ধারটা ভোঁতা হয়ে যাবে, ধার আর থাকবে না, ভালো ক্রস সেকশন আসবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে বেশি দিন চলবেও না, ক্রস সেকশন মোটা হয়ে যাবে। মানে একটা সানফ্লাওয়ার স্টেমকে কাটতে গেলেই তোমার 2-3টে ব্লেড লাগে। ঠিক আছে, যার জন্য জিলেট 7 o'clock সুপার প্ল্যাটিনাম এই ব্লেডটাকে আমরা কাটবার সময় ইউজ করি, ব্লেডটা অনেক ভালো। তো চলো এবারে আমি তোমাদের সানফ্লাওয়ার স্টেমটা কেটে দেখাই যে কিরকম এটা দেখতে হয় বা কাটতে হয়। প্রথমে আমি একটা সানফ্লাওয়ার স্টেমটা নিলাম, নেবার পরে এর ওপরটা দেখো এরকম এবড়ো খেবড়ো হয়ে আছে। ওকে, তো আমি ওপর থেকে একটুখানি কেটে ফেলে দিলাম। ফেলবার পরে এইবারে আমি যেটা করব, আই লেভেলে ধরবো, ধরে যেরাম দেখিয়েছিলাম এইভাবে দেখো, পুরো আঙুলটা তলার দিকে, ইন্ডেক্স ফিঙ্গারটা ওপরে, ইন্ডেক্স ফিঙ্গারের ওপর দিয়ে এইভাবে আমার ব্লেড চলবে। আর আই লেভেলে ধরলে তুমি বুঝতে পারবে কতটা ওপর বা নিচ দিয়ে ব্লেডটা যাচ্ছে। তো আই লেভেলে ধরে আমি এবারে ক্রস সেকশন করে যাচ্ছি। তোমাদের আগেও আমি দেখিয়েছি ক্রস সেকশন কি করে করতে হয়, তো এইটাকে আমি এবার ক্রস সেকশন করে যাচ্ছি। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সানফ্লাওয়ার স্টেম গুলো, যেটা পাতলা হবে, যেমন এইটা খুব পাতলা হয়েছে কিন্তু গোল হবে, এইগুলো দেখো কেমন হাফ শেপ, এই হাফ হলে কিন্তু হবে না। ঠিক আছে, এইটা যেমন খুব পাতলা হয়েছে, এইরকম তোমাদের একটুখানি দেখে নিতে হবে। এইটা খুব পাতলা আছে, এইরকম বেশ কয়েকটা পাতলা দেখে তোমাদের স্লাইডে ব্রাশে করে তুলে নিতে হবে। ওকে, তো আমি ব্রাশে করে এই পাতলাগুলোকে স্লাইডের উপর তুলে নিচ্ছি। গোল নেবে তবেই হবে, হাফগুলো কিন্তু চলবে না। এবারে এই যে জলটা আছে, এই জলটাকে আমি একটুখানি সাইড দিয়ে একটু টেনে নিচ্ছি। নিয়ে তোমরা যেটা করবে, একটু এইটাকে আই লেভেলে ধরে দেখবে যে স্লাইড থেকে খুব উঠে উঠে আছে কিনা। যদি দেখো স্লাইড থেকে এরকম উঠে উঠে আছে, তার মানে ক্রস সেকশন মোটা হয়েছে, সেই ক্রস সেকশনে হবে না। একদম যদি দেখো পাতলা একদম সেটে আছে,
স্লাইডের ওপরে, তার মানে সেই সেকশনটা ভালো হয়েছে। এবার এর ওপরে, এটা তো এরকম করে দেখা যাবে না, এর ওপরে আমাকে ওই আবার একটু করে জল দিয়ে নিতে হবে, তবে আমি মাইক্রোস্কোপে এটাকে দেখতে পারবো। তো তোমাদেরকে আমি মাইক্রোস্কোপে যখন দেখাবো, প্রথমে দেখাবো যেমন আগের যারা ভিডিওটা যেটা আমি করেছিলাম তাতে তোমাদের দেখিয়েছিলাম অ্যারাম রুটের ক্রস সেকশনে যে কোনগুলো হয়নি, মানে কাটবার সময় তোমাদের মনে হচ্ছে পাতলা, কিন্তু হয়তো সেটা তোমাদের দেবে কালচে লাগবে মাইক্রোস্কোপে দেখবার সময়। মানে তুমি সাধারণ নেকেড আইজে দেখে মনে হচ্ছে পাতলা, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক সেকশন মাইক্রোস্কোপের পক্ষে। তো সেরাম হতে পারে, বা কাটতে গিয়ে ঘষে গেছে সেরামও হতে পারে, সেইগুলো চলবে না। তো তোমাকে প্রথমে এরকম জল দিয়ে আগে নিজেকে তোমাকে দেখে নিতে হবে কোন সেকশনটা ভালো হয়েছে। তো আমি তোমাদের চলো যেটা হয়েছে এবং যেটা হয়নি, আগে যেগুলো হয়নি সেগুলো দেখাবো মাইক্রোস্কোপে, তারপরে যেটা হয়েছে সেই সেকশনগুলো পার্ট বাই পার্ট কিরকম দেখতে লাগে তোমাদের আমি পুরো দেখাবো। তবে তার আগে তোমাদের আমি একটু তোমাদের বইতে যে ছবিটা আঁকা আছে সেটা দেখে একটুখানি বুঝিয়ে দিচ্ছি যে পার্টগুলো বাইরে থেকে ভেতর দিকে কিরকম থাকে এবং কোনটা কিরকম লাগে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি যখন মাইক্রোস্কোপে দেখাবো। এসব বইটা দেখে নিই। সেকশনটা দেখ, এই যে যেটা দেখছো এইটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপের স্ট্রাকচার, এরকম গোল দেখতে লাগবে, ঠিক আছে? এখন ভালো করে খেয়াল করে দেখো, এই যে গোলটা তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে দেখো এইরকম করে ইউনিট ইউনিট রয়েছে, ঠিক আছে? এইরকম ইউনিট রয়েছে, এই ইউনিটটাকে পাশে এখানে দেখিয়েছে একটা ইউনিট কিরাম দেখতে হয়। তো এইরকম ইউনিটের মতো দেখতে লাগবে, ওকে? এরকম ইউনিট গুলো পরপর পরপর এরকম এই গোলটার মধ্যে থাকবে, হলো? এবার এই তলার যে ছবিটা আছে, এই যে ছবিটা, এইটা কিন্তু এই ইউনিটটার, আমি ইউনিটটা কোথা থেকে ওরা কেটেছে আমি তোমাদের দেখাচ্ছি। এই ইউনিটটাকে ওরা কেটেছে, এই যে ইউনিটটা দেখছো এই ইউনিটটার হাফ, অর্থাৎ এই, তারপরে এই পরে এইটার হাফ, পরে এই যে আমার রেড ট্রায়াঙ্গেলটা হলো, এই ছবিটাই হচ্ছে বড় করে এই ছবিটা, ওকে? তো এবার আমি তোমাদের এইটা পরিষ্কার দেখাবো। যদি পুরোটা একসঙ্গে তোমরা মাইক্রোস্কোপে বলেছিলাম অ্যারাম রুট দেখানোর সময়তেও একসঙ্গে কখনো দেখতে পাবে না, কেননা 10x10x 100x যখনই ফোকাস করবে তোমরা পার্ট বাই পার্ট দেখতে পাবে, ঠিক আছে? একসঙ্গে পুরো জিনিসটা এখানে যেমন দেখা যাচ্ছে একদম এপিডার্মিস থেকে ভেতরে এখানে পিত অব্দি পুরোটা একসঙ্গে দেখা যায় না, ঠিক আছে? এবার কি আছে বাইরে থেকে ভেতর দিকে আমি তোমাদের সেইটা দেখাচ্ছি। চলো, একদম বাইরে থাকতে দেখো স্টেম হেয়ার, স্টেম হেয়ারে দেখো গাঁট 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 নোডেড, ঠিক আছে? আর মাল্টি সেলুলার স্টেম হেয়ার, ওকে? তারপরে এখানে একটা কিউটিক্যালের লেয়ার থাকে, মানে এটা হচ্ছে ওর এপিডার্মিস বহিঃস্থক, ঠিক আছে? এপিডার্মিস প্যারেনকাইমা সেল দিয়ে তার বাইরে একটা কিউটিক্যালের লেয়ার থাকে, এটা অ্যাকচুয়ালি ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন রোধ করার জন্য এই লেয়ারটা থাকে। তারপরে এই যে লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে কোলেনকাইমা, অধস্তক বা হাইপোডার্মিস, কোলেনকাইমা সেল দিয়ে তৈরি। তারপরে এই যে জায়গাটা, মানে আমি যদি এই ছবিটা দেখি তাহলে এইরাম জায়গাটা, এইটা যে জায়গাটা যেটার উপর আমি পিনটা করেছি এই জায়গাটা হচ্ছে হাইপোডার্মিস, আর এইটা হচ্ছে এপিডার্মিস, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে জেনারেল কর্টেক্স, যেটা কিন্তু এইটা, ওকে? এটা প্যারেনকাইমা সেল লেয়ার। এই প্যারেনকাইমা সেল লেয়ারের পরে এইখানে একটা একসারি প্যারেনকাইমা এরাম গেছে, যেটাকে বলা হচ্ছে স্টার্চ শীট বা শ্বেতসার আবরণী। তার কারণটা হচ্ছে এই যে জিনিসটা, এইখানটা তুমি ভালো করে খেয়াল করে দেখো, এই যে ইউনিট গুলো আছে না, এই যে ইউনিট গুলো তার বাইরে দিয়ে দেখো এই যে লেয়ারটা গেছে এঁকে বেঁকে, কার্ভড ওয়েতে এরকম করে এঁকে বেঁকে গেছে, এই যে এই লেয়ারটা, এই লেয়ারটাকে বলা হচ্ছে এইখানে স্টার্চ সিড। এইটাতে স্টার্চ ওরা সঞ্চয় করে রাখে বা শ্বেতসার সঞ্চয় করে রাখে বলে স্টার্চ সিড। অ্যাকচুয়ালি মূলের ক্ষেত্রে যে অন্তঃস্তক বা এন্ডোডার্মিস, স্টার্চ সিডটা এর কাজটা খানিকটা করে। আর তার বাইরে এইরকম জায়গাটা একটা ফুলের মতো একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেজিন ডাক্ট বা রেজিন নালী, ওকে? তো এখান থেকে রেজিন ক্ষরণ করে ওরা,
রেজিন ক্ষরণ করে তার কারণটা হচ্ছে যদি কোথাও ফেটে টেটে যায় কাণ্ডের ত্বকটা, তাহলে সেখানটাকে রিপেয়ার করার জন্য। এবারে স্টার্চ সিডের তলাতে থাকছে স্টিলি, এই যে পোর্শনটা এইটা হচ্ছে স্টিলি। আমি তোমাদের বলেইছিলাম এই যে জিনিসটা দেখি যে এই ইউনিটটার হাফ, এই দেখো এইটুকুনি আর এই ইউনিটটার হাফ এরম নিয়েছে, এখানটাও দেখো তাই আছে, এদিকটা হাফ এদিকটা হাফ, ঠিক আছে। তো এই যে স্টার্চ সিডের তলাতে এই যে সেল লেয়ার দুটো আছে, এইটা হচ্ছে বান্ডল ক্যাপ, যেটা স্ক্লেরেনকাইমা কলা দিয়ে তৈরি। তার নিচে থাকছে এইখানটা হচ্ছে ফ্লোয়েম, তারপরে ক্যাম্বিয়াম, তারপরে এইটা হচ্ছে জাইলেম। এবং এইখানে একটা জিনিস, দুটো জিনিস আমি তোমাদের একটু ভালো করে খেয়াল করতে বলবো। জাইলেমটা ভালো করে খেয়াল করে দেখো, তলার দিকে জাইলেম গুলোর ব্যাস দেখো ছোট, অর্থাৎ এইটা হচ্ছে সেন্টার, সেন্টারের দিকে জাইলেমের দেখো ব্যাস ছোট, এবং উপরের দিকে মানে পরিধি বা রেডিয়াসের দিকে জাইলেমের ব্যাস কিন্তু হবে বড়, অর্থাৎ মেটাজাইলেমটা এক্ষেত্রে বাইরের দিকে আর প্রোটোজাইলেমটা হচ্ছে এক্ষেত্রে ভেতরের দিকে বা সেন্টারের দিকে। এই ধরনের জাইলেমের বিন্যাসকে বলা হচ্ছে এন্ডার্ক। হলো, তাহলে রুটের ক্ষেত্রে ছিল এক্সার্ক, স্টেমের ক্ষেত্রে হচ্ছে এন্ডার্ক। ফ্লোয়েম এবং জাইলেমের মধ্যখানে থাকছে ক্যাম্বিয়াম, এটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা। যেহেতু ক্যাম্বিয়াম ফ্লোয়েম এবং জাইলেমকে আলাদা করে দিয়েছে, তাহলে এই ধরনের নালিকা বান্ডল বা স্টিলিকে বলা হবে ওপেন, মুক্ত, ঠিক আছে। আর এটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। হলো, স্ক্লেরেনকাইমা কেন এখানটা থাকে বান্ডেল ক্যাপ হিসেবে, তার কারণটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম এগুলো হচ্ছে খুব ডেলিকেট অর্গান। তার কারণ হচ্ছে আমাদের দেহে যেমন শিরা উপশিরা, এদের ক্ষেত্রে তো জাইলেম ফ্লোয়েম যদি কেটে যায় সেখান দিয়ে তো জল লিক করে যাবে, বা খাবার তো জলের সঙ্গেই যে বয়ে আসছে ফ্লোয়েম দিয়ে সেটা লিক করবে। তার জন্য তাকে প্রোটেকশন দেওয়ার জন্য ডেড সেল স্ক্লেরেনকাইমা বান্ডেল ক্যাপ হিসেবে থাকবে। আচ্ছা, মধ্যিখানে এই জায়গাটা হচ্ছে পিথ, মানে এর ক্ষেত্রে এই গোটা সাদা জায়গাটা, এই জায়গাটা হচ্ছে পিথ। তাহলে এই জায়গাটা হচ্ছে পিথ, আর পিথ দুটো ইউনিটের মধ্যে দিয়ে এরম ভাবে ঢুকে গেছে। এখানেও তাই দেখো, এই যে সাদা জায়গাটা দুটো ইউনিট, তার মধ্যখানে এই যে সাদা জায়গাটা, এইটা হচ্ছে মেডুলারি রে বা মজ্জারশ্মি। তো এইটা হচ্ছে টোটাল প্যারেনকাইমা তোমার টিস্যু। তো আশা করি তোমাদের এই জায়গাটা আমি বোঝাতে পারলাম। এবার তোমরা চলো আমরা মাইক্রোস্কোপে দেখে নিই। আগে আমি দেখাবো কোনগুলো হয়নি, তারপরে তোমাদেরকে দেখাবো কোনটা হয়েছে, এবং তার প্রত্যেকটা জিনিস তোমরা এই ছবিটা মাথায় রাখলে ওখানে যখন দেখাবো প্রত্যেকটা জিনিস স্পষ্ট তোমরা বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ কিরকম দেখতে লাগে। এবং আমি যেরকম কাজগুলো বললাম ওখানে আমি কাজগুলোকে এক্সপ্লেন করছি। চলো মাইক্রোস্কোপে আমরা দেখে নিই। এইটা দেখো, যেটা ফোকাস করেছি সেটা হচ্ছে ওই সূর্যমুখী কাণ্ড, একটা দ্বিবীজপত্রী কাণ্ড যেটা, বা ডাইকটিলিনিয়াস স্টেম, তার যে ট্রান্সভার্স সেকশন। এখন এইটাকে পুরো গোল করে কাটতে হবে, তোমাদের যেমন দেখালাম একটু আগে যে পুরো গোল করে কাটতে হবে। এখন আমি ফোকাস করেছি যেটা, এইটা কিন্তু হয়নি। আমি তোমাদের তখনই বলেছিলাম কোনটা হচ্ছে আর কোনটা হচ্ছে না দুটোই দেখাবো। এটা হয়নি কেন, যে দেখো ইউনিট মতো যেগুলো আছে সেগুলো পুরো কুচকুচে কালো, এত কালো, মানে সেকশনটা খুব মোটা এসছে, থিক সেকশন। এত থিক সেকশন হলে পুরো ভালো করে বোঝা যাবে না, অতএব এইটা কিন্তু ডিসকার্ডেড হবে। আমি একটু সরাচ্ছি তাহলেই বুঝতে পারবে এত কালো হয়েছে, তারপরে ঘষা ঘষা হয়েছে, মানে কাটতে গিয়ে যেন ঘষে গেছে। এই জায়গাগুলো ভালো করে দেখো, এত কালো, তার সঙ্গে এই জায়গাগুলো কেমন যেন ঘষে গেছে ব্লেডেতে। তো এইরকম যদি ক্রস সেকশন হয় তাহলে কিন্তু জিনিসটা হবে না। তাহলে এর পাশে আর একটা আছে, সেটা আমি সরিয়ে দেখাচ্ছি, সেটাও হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। এইটা কিন্তু মোটামুটি হয়েছে, মোটামুটি দেখো আগেরটার থেকে অনেক পরিষ্কার। এইটা তবু চলতে পারে, তবে আরো থিন সেকশন হলে আরো ভালো হয়। আমি সেটাও তোমাদের দেখাচ্ছি, আরো থিন সেকশন হলে কিরকম দেখতে লাগে। দেখো পাশে আর একটা ফোকাস করেছি, এইটাও দেখো একদম ঘষে গেছে, এটাও কিন্তু হয়নি। তাহলে খুব ভালো হতে গেলে যে সেকশনটা হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই সেকশনটাও খুব একটা ভালো হয়নি, এটা একটুখানি যদি সরাইও আমি, তাহলে দেখো পুরো কালো, এ কিন্তু ভালো হবে না, ঠিক আছে। এই সেকশনও ভালো হয়নি। তাহলে ভালো সেকশনটা যদি দেখাই তোমাদের, তাহলে দেখো কিরকম দেখতে লাগে।
এবার দেখো এটাকে ফোকাস করেছি, এটা কতটা পরিষ্কার দেখো। আমি যদি একটু সরাইও তাহলে বুঝতে পারবে এর প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এবার চলো তোমাদের দেখিয়ে দিই এর প্রত্যেকটা পার্ট কিরকম কি আছে সেরকম। আমি একদম বাইরে থেকে ঢুকবো, বাইরে থেকে বলতে একদম স্টেম হেয়ার যেটা আছে অর্থাৎ কাণ্ডরোম, সেইখান থেকে তোমাদের দেখাতে আরম্ভ করব একদম পিঠ অব্দি। ওকে, চলো সেইগুলো আস্তে আস্তে দেখে নেওয়া যাক। আগে আমি স্টেম হেয়ারটাকে ফোকাস করব। আমি এখানে দেখো প্রথমে যেটা ফোকাস করেছি সেটা হচ্ছে স্টেম হেয়ার। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, বা কাণ্ডরোম যেটা, কাণ্ডরোমটা কিন্তু গাঁট গাঁট মতো, মানে নোডেড। রুট হেয়ারের ক্ষেত্রে কিন্তু ওটা হবে ইউনিসেলুলার, অর্থাৎ কোনো নোড থাকবে না, একটা স্ট্রেট টিউবের মতো। বাট স্টেম হেয়ার বা কাণ্ডরোমের ক্ষেত্রে এটা হবে নোডেড, গাঁট 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 ওলা। ঠিক আছে, তো এইটা হচ্ছে গেল স্টেম হেয়ার বা কাণ্ডরোম। এবারে দেখো পয়েন্টারের মুখে আমি যে জায়গাটা ফোকাস করেছি, একটা কালো লাইনের মতো একটা একসারি সেল, মানে একটা মানে ওয়ান রো অফ সেলস, সেইটা গেছে কালো মতো। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এপিডার্মিস, এর বাইরে কিউটিকল থাকে। ঠিক আছে, মানে তার আউটার লেয়ারটা অনেক সময় কিউটিকল ফর্ম করে, যেটা হচ্ছে ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন রোধ করার জন্য অনেক সময় কিউটিকলটা ফর্ম করে। এটা প্যারেনকাইমা সেল একসারি। যে এবং কাণ্ডের ক্ষেত্রে বা স্টেমের ক্ষেত্রে বাইরের যে একদম বাইরের যে লেয়ারটা যেটাকে আমি ফোকাস করেছি একদম পয়েন্টারের মুখে কালো, এইটাকে বলা হয় এপিডার্মিস। এটাই কিন্তু রুটের ক্ষেত্রে বলা হচ্ছে এপিব্লেমা, এটাকে গোলাবে না। কাণ্ডের ক্ষেত্রে এপিডার্মিস, রুটের ক্ষেত্রে এপিব্লেমা। তো এইটা হচ্ছে প্যারেনকাইমা সেল দিয়ে তৈরি, বাইরে কিউটিক্যাল লেয়ার থাকে বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন রোধ করার জন্য। এরপরে এইখান থেকে এত অবধি এই যে লেয়ারটা আমি নিয়ে এলাম, এইখানে দেখো একটা গোল মতো লেয়ার, এই যে লেয়ারটা, এই লেয়ারটা অবধি হচ্ছে কিন্তু সাধারণ বহিস্তর। ঠিক আছে, বহিস্তর। এবারে এই জায়গাটাতে কি কি থাকে সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এই যে জায়গাটা আমি ফোকাস করেছি এই জায়গাটাকে বলা হয় হাইপোডার্মিস বা অধস্তক। এইটা অ্যাকচুয়ালি কোলেনকাইমা সেল দিয়ে তৈরি। ওকে, এর মধ্যে খুব একটা কোষান্তর রন্ধ্র বা ইন্টারসেলুলার স্পেস থাকে না। কোলেনকাইমা হওয়ার জন্য এটা অ্যাকচুয়ালি মেকানিক্যাল স্ট্রেন দেয় কাণ্ডকে। এটার কাজটাই ওইটা যে কাণ্ডকে, যেহেতু সূর্যমুখী কাণ্ড খুব একটা তো শক্ত কাণ্ড নয়, নরম কাণ্ড, তো বাইরে থেকে মেকানিক্যাল স্ট্রেন দেওয়ার জন্য এই অধস্তরে, অধস্তকে, হাইপোডার্মিসে থাকে কোলেনকাইমা সেল। এবং তারপরে এই যে জায়গাটা যেখানে এখন আমি এলাম ফোকাস করলাম, এই যে লেয়ারটা, বা আমি যদি আরেকটু সরাই তোমার এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সাধারণ বহিস্তর। এটা কিন্তু প্যারেনকাইমা সেল লেয়ার। তাহলে এর উপরে এইটা হচ্ছে কোলেনকাইমা লেয়ার আর এইটা হচ্ছে প্যারেনকাইমা লেয়ার। কোলেনকাইমা হচ্ছে হাইপোডার্মিস আর এটা হচ্ছে জেনারেল কর্টেক্স, এটা হচ্ছে সাধারণ বহিস্তর, প্যারেনকাইমা সেল দিয়ে তৈরি। এর কাজ সাধারণত এই খাদ্য টাদ্য সঞ্চয় করা বা জলের যে জল এবং জলের মধ্যে যে বিভিন্ন জিনিসগুলো সলভেন্ট মানে সলিউশন হিসেবে থাকে সলিউশনের মধ্যে, সেইগুলোকে সেল টু সেল পাস করা, এগুলি হচ্ছে এর কাজ। এইখানে যে কালো মতো ডটসটা দেখতে পাচ্ছ, একটা কালো যে জায়গাটা একদম পয়েন্টারের মুখে যেটাকে আমি ফোকাস করলাম, এইটাকে বলা হচ্ছে রেজিন নালী বা রেজিন ডাক্ট। পাশেও একটা আছে দেখাচ্ছি আমি, দাঁড়াও, এইটা যেটা ফোকাস করলাম এইটা, এগুলোকে বলা হচ্ছে রেজিন ডাক্ট। এর কাজ হচ্ছে অ্যাকচুয়ালি রেজিন বলে একটা মানে একটা স্টিকি সাবস্টেন্স এটা সিক্রিট করে, যেটার কাজ হচ্ছে দুটো। একটা হচ্ছে ইনফেকশন, মানে গাছের মানে যদি কাণ্ডে কোথাও কেটে যায় সেখান থেকে বাইরের প্যাথোজেন্স বা ব্যাকটেরিয়া যদি না যাতে না ঢুকে ইনফেকশন ছড়ায়, সেই জন্য সেটাকে প্রিভেন্ট করা। আর একটা হচ্ছে কোন জায়গায় যদি কেটে যায় বা ফেটে যায় সেই জায়গাটাকে রিপেয়ার করা। তো রিপেয়ারিং অ্যান্ড প্রিভেনশন অফ ইনফেকশন, এই দুটো হচ্ছে এর থেকে যে সিক্রিশনটা বেরোয়, স্টিকি একটা স্টিকি মানে একটা আঠালো সিক্রিশন, সেইটার কাজ হচ্ছে এইটা, এই জন্যই এটার নাম হচ্ছে রেজিন ডাক্ট।
এবার পয়েন্টারের মুখে ফোকাস করে দেখো, যে সেলটার ফোকাস করেছি দেখো ওই হাফ রাউন্ড করে ওই সেলটার একটা লাইন চলে গেছে, ঠিক আছে, এবং সেই লাইনটা টোটালি এইভাবে যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখো, এই লাইনটা কিন্তু এই দেখো ছড়াতে গিয়ে নড়ে যাচ্ছে, এটা এই যে যাচ্ছে, পাশের ইউনিটের মাথা দিয়েও দেখো এইভাবে এই সেল লাইনটা গেছে এইটা, ঠিক আছে, তার পাশের ইউনিট যেটা আছে তার মাথা দিয়েও এই সেল লাইনটা গেছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্তঃস্থক, এটা এখানে স্টার্চ এ সঞ্চয় করে রাখে, স্টার্চ এখানে জমা করে রাখে বলে এটাকে বলা হয় স্টার্চ সিদ। ওকে, আর তার নিচে থাকছে এই জায়গাটা হচ্ছে যেটা ফোকাস করলাম, এইটা হচ্ছে বান্ডল ক্যাপ। বান্ডল ক্যাপ হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি, কেননা বান্ডল ক্যাপে যেটা হয় এর নিচেই হচ্ছে তোমার ফ্লোয়েম এবং জাইলেম আছে, অর্থাৎ ভাস্কুলার বান্ডিল, খুব ডেলিকেট অর্গান, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই বান্ডল ক্যাপটা আছে। এবারে এইখানটা যেটা আমি ফোকাস করলাম এটা হচ্ছে ফ্লোয়েম, যেখানটা আমি পয়েন্টারটা ফোকাস করেছি সেটা হচ্ছে ফ্লোয়েম, এবং ফ্লোয়েমের বাইরে এইটা হচ্ছে বান্ডল ক্যাপ। ওকে, এবারে ভালো করে খেয়াল করে দেখো, ফ্লোয়েম আর এইটা হচ্ছে জাইলেম, জাইলেমটা খেয়াল করো, বাইরের দিকে জাইলেম গুলোর যে ব্যাস, অর্থাৎ এই যে জাইলেম গুলো আছে লাইন করে নেমেছে, মানে রাউন্ড হোলের মতো, গর্ত গর্ত মতো, এর বাইরের দিকের যে জাইলেম গুলো এর ব্যাসটা হচ্ছে বড়, হোয়ারাস তলার দিকে যে জাইলেমটা, এই জাইলেমটার কিন্তু ব্যাস অনেক ছোট, ঠিক আছে। এই জন্যে এই যে বাইরের যে ব্যাস, এই জাইলেমটাকে বলা হচ্ছে মেটাজাইলেম, আর এই জাইলেম গুলোকে বলা হচ্ছে তলার দিকের এই যে জাইলেম গুলো, এই যে জাইলেম গুলো আছে এটা হচ্ছে প্রোটোজাইলেম। তো মেটাজাইলেম থাকছে পরিধির দিকে, বাইরের দিকে, এবং প্রোটোজাইলেমটা থাকছে সেন্টারের দিকে। ওকে, তো এই ধরনের জাইলেমের যে ওরিয়েন্টেশন এটাকে বলা হচ্ছে এন্ডার্ক। স্টেমের ক্ষেত্রে সাধারণত এন্ডার্ক টাইপের জাইলেমের বিন্যাসটা হয়, অর্থাৎ মেটাজাইলেমটা থাকে পরিধির দিকে এবং প্রোটোজাইলেমটা থাকে কেন্দ্রের দিকে। এবারে এই জাইলেম এইটা, আর এর বাইরে এই যে এইটা হচ্ছে ফ্লোয়েম, এর মধ্যে এই একটা দেখো কালো ঘষা মতো একটা লাইন, মানে এই যে লাইনটা সোজা এরকম হাফ রাউন্ড করে যাচ্ছে, এই যে কালো ঘষা মতো লাইনটা, এইটা কিন্তু ক্যাম্বিয়াম বা মেরিস্টেমেটিক টিস্যু। যেহেতু ফ্লোয়েম, এইটা ফ্লোয়েম এবং এটা জাইলেম, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকছে, সেই জন্য এটা হচ্ছে মুক্ত বা ফ্রি, ঠিক আছে, মুক্ত সমপার্শ্বীয়, এই ধরনের নালিকা বান্ডিলকে বলে। আচ্ছা, এবারে এইটা তো একটা ইউনিট গেল, আর পাশে এই একটা ইউনিট আছে, দুটো ইউনিটের মধ্যখানে এইখানে যেটা ফোকাস করলাম এই যে প্যারেনকাইমা কলাগুলো আছে এইটাকে বলা হচ্ছে মেডুলারি রে। এইটা প্যারেনকাইমা কলা, তবে গৌণ বৃদ্ধির সময় বা সেকেন্ডারি গ্রোথের সময় এই প্যারেনকাইমা কলা কিন্তু ডিডিফারেন্সিয়েশন হয়ে গিয়ে সে আবার ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যুতে কনভার্ট হয়, এবং সেইখানটা তখন একে বলা হয় ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আর আরো যদি আমি মিডলের দিকে যাই, এই জায়গাটা হচ্ছে পিথ বা মজ্জা। ওকে, তো এটা প্যারেনকাইমা টিস্যু, এরও কাজ ওই খাদ্য সঞ্চয় করা এইগুলো, বা পার্শ্ববর্তী এলাকাগুলোতে যে সেল টু সেল ওয়াটারের যে সাপ্লাই, সেই যে এন্ডোসমোসিস করে সেইগুলো সাপ্লাই করা এর হচ্ছে কাজ। তাহলে আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি পরপর। এইখানটা হচ্ছে এপিডার্মিস, তারপরে এটা হাইপোডার্মিস, এইটা হচ্ছে রেজিন ডাক্ট বা রেজিন নালী, এটা হচ্ছে বহিঃস্তর যেটা জেনারেল কর্টেক্স, তারপরে এটা হচ্ছে স্টার্চ সিড, এইখানটা হচ্ছে বান্ডল ক্যাপ, তারপরে এই জায়গাটা হচ্ছে ফ্লোয়েম, এই জায়গাটা, তারপরে এইটা হচ্ছে ক্যাম্বিয়াম, এইটা জাইলেম,
এইটা মেডুলারি রে এবং এইটা হচ্ছে পিঠ। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তোমরা মাইক্রোস্কোপে দেখলে আশা করি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারলাম। তোমাদের বইতে যেমন ছবিটা দেখিয়েছিলাম ঠিক সেই রকম তোমরা মাইক্রোস্কোপে ক্রস সেকশনটা আশা করি সেরকম ভাবেই তোমরা দেখলে এবং তোমরা বুঝতে পারলে। তবে হ্যাঁ, ওই যে যেটা বলছিলাম অ্যারাম রুটের ক্ষেত্রে বলেছিলাম, যেহেতু জলের মধ্যে দিয়ে দেখছি এবং আর্টিফিশিয়াল লাইটে আছে, সেহেতু একটা শ্যাডো করছে বলে, আর জলের মধ্যে দিয়ে যেহেতু দেখছি দুটো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান হয় না জল এবং কাঁচের, তো সেক্ষেত্রে একটু ওই কালচেটে ভাবটা আসছে, নাহলে সেকশনটা খুবই থিন। ওকে, সানলাইটে দেখলে আরো পরিষ্কার আসবে। কেন জল দিয়ে আগে দেখতে বলছি, তার কারণটা হচ্ছে তোমরা আগে দেখে নেবে, তার মধ্যে যেটা তোমাদের ভালো মনে হবে সেটা রাখবে, বাকিগুলোকে তোমরা ডিসকার্ড করবে। এবার যেটা তোমাদের ভালো মনে হবে সেইটাকে দেখো, এইটা আমার ভালো মনে হয়েছে, তো এইটাকে আমি নিয়েছি, নিয়ে এবার তোমরা যখন স্যারকে দেখাবে তাহলে কি করবে, এখান থেকে বাইরে থেকে জাস্ট এর গা থেকে এরকম টাচ করলেই পুরো জলটা পুরো এ অ্যাবজর্ব করে নেবে ব্লটিং পেপার। তো আমি ব্লটিং পেপার দিয়ে পুরো জলটাকে আগে অ্যাবজর্ব করে নিই। জলটাকে খুব ভালো করে অ্যাবজর্ব করে নিতে হবে, তার কারণটা হচ্ছে যদি জল থাকে তার মধ্যে গ্লিসারিন দিয়ে লাভ হবে না, তাহলে বাবল ঢোকার চান্স থাকবে। এবারে আমি কি করব, এর উপরে একটু গ্লিসারিন আমি দেবো, দিয়ে কভার স্লিপ নিয়ে যেরকম দেখিয়েছি কভার স্লিপ, সেইভাবে আমরা এতে কভার স্লিপ দিয়ে চাপা দেবো। কভার স্লিপ মাউন্ট করার জন্য যেরকম বলেছিলাম, একবারে হড়বড়িয়ে ছাড়লে চলবে না, আস্তে আস্তে ছাড়তে হবে। তো এখানে আমি সাপোর্টটা দিলাম, দেওয়ার পরে আলতো করে এরম করে নিয়ে এই কভার স্লিপ ফেললাম, দেখো কোনো বাবলস নেই। ঠিক আছে, একটুখানি আমি সরিয়ে নিচ্ছি, তাহলে এই জিনিসটা মধ্যখানে চলে আসবে। ওকে, তো এইটা হচ্ছে তোমার সেকশনটা রইল। এই অবস্থায় তোমরা এবার কিন্তু স্যারকে দেখাবেন এবং স্যার সেটা দেখে তোমাদেরকে নাম্বার দেবেন। তো এইটা আমি মাউন্টিংটা দেখিয়ে দিলাম। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কিরম ভাবে ক্রস সেকশনটা করবে। সবসময় আবার বলছি, ক্রস সেকশন কিন্তু হাই লেভেলে ধরে করবে। আর সূর্যমুখী কাণ্ডটা একটু হার্ড হয়, রুট কাটা কচকচ করে কেটে যাবে খুব ইজিলি, কিন্তু স্টেম কাটার ক্ষেত্রে একটু টাফ হবে। সেহেতু কি করবে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করার জন্য তোমাদের আশপাশের বাড়ির আশপাশে বা বাড়ির ছাদে অনেক সময় থাকে জবা গাছ বা এই জাতীয় গাছ যদি থাকে, মানে চায়না রোজ এই জাতীয় গাছ যদি থাকে, তার যে ওপরের একদম কচি যে কাণ্ড স্টেমটা রয়েছে না একদম টিপের, সেই স্টেমটাকে কাটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের হাতটা সেট হবে। কয়েকটা কাটার পরেই, মানে পরীক্ষার সময় যখন তোমরা কাটবে, তাহলে কয়েকটা সেকশন কাটার পরেই তোমাদের ভালো ক্রস সেকশন বেরিয়ে আসবে। নাহলে যদি প্র্যাকটিস না করো, এইটা হচ্ছে হাত সেটিং এর ব্যাপার আছে, যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষার সময় হাজার চেষ্টা করো ভালো ক্রস সেকশন আনতে পারবে না, তখন কিন্তু ভালো নাম্বারও পাবে না। জিনিসটা শিখলেও না ভালো করে, আর নিজেরাও কখনো ভালো করে দেখতে পাবে না। তো এই কাটাটাকে প্র্যাকটিস করো। আর যেটা বললাম যে সূর্যমুখী কাণ্ড যখন কাটবে আগে কিন্তু জলে ভিজিয়ে রাখবে, নাহলে কিন্তু ওই ফর্মালডিহাইডের জন্য ব্লেডের ধারটাও যাবে। ঠিক আছে, মানে খুব তাড়াতাড়ি ধার চলে যায় ফর্মালডিহাইড থাকলে, আর তোমার কাটতেও খুব মানে সমস্যা হবে। ঠিক আছে, তো আশা করি সূর্যমুখী কাণ্ডটা তোমাদেরকে ভালো করে বোঝাতে পারলাম। আমার গত দুটো ভিডিওতে আমি যেটা দেখিয়েছি যে হাউ টু কাট এ গুড ক্রস সেকশন, আর একটা হচ্ছে অ্যারাম রুট তার ক্রস সেকশন, সেই দুটো ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর তারাও তাহলে জিনিসটা দেখতে পারবে। এবং প্রত্যেকটা পার্ট আমি যেমন বলেছি কি থাকে না থাকে, কার কোনটা কি কাজ, কিরম পার্ট গুলো দেখতে হয়,
সেটা তারাও দেখতে পাবে, তাদেরও সুবিধা হবে। বিশেষ করে 9-10 যে স্কুলে আছে, মানে শুধুমাত্র 9-10 আছে, 11-12 নেই, তারাও তোমাদের ভাই বোন এরকম যদি কেউ থাকে বা বন্ধু বান্ধব, তাহলে তারাও জিনিসটা দেখতে পাবে। তোমাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট বক্সে আমাকে করতে পারো, আমি চেষ্টা করবো তার অ্যান্সার দিতে। আর কিরকম লাগলো এটা আমাকে কমেন্টে লিখে জানিও। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং আগের ভিডিওগুলো যেগুলো বানিয়েছি সেগুলো তোমাদের ভালো লাগবে। ক্রস সেকশনটা তোমাদের শেখাতে পারছি কি করে ক্রস সেকশনটা করতে হয়। তবে হ্যাঁ, হাত সেটিং এর ব্যাপার আছে, প্র্যাকটিস একটু করতে হবে বাড়ি। তো আজকের মতো এই পর্যন্তই থাক। পরের দিন আমি আসবো মোনোকট স্টেমের ক্রস সেকশন, যেটা হচ্ছে মেজ, ঠিক আছে, ভুট্টাকাণ্ডের ক্রস সেকশন, সেইটা নিয়ে। ওকে, তো আজকের মধ্যে এই পর্যন্তই থাক। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং বাড়িতে প্র্যাকটিস করো। আজকে তাহলে রাখি এইখানে। গুড নাইট।